সত্যি মা হওয়া যে কতটা সুখের, সেটা যে না হয়েছে সে কখনো অনুভব করতে পারবে না। কিছুর পরেও যে কখনো কনসিভ করতে পারবো সেটা কখনো আশাই করিনি। প্রেগনেন্সিটা ভীষণ স্ট্রাগল করেছি, সেটা বলার মতন না একদমই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিথুনো ব্লগ স্টোরিতে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সাথে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো তোমাদেরকে অনেকদিন ধরেই একটা কথা শেয়ার করবো ভাবছিলাম, তো বলাই হয় না, আর আজকে সেই সুযোগটা পেয়ে গেছি। তো ভীষণ গরম লাগছে, তো ভাবলাম যে অনেকদিন ধরে কথাটা বলবো বলবো বলা হয় না, কোনো কারণবশত বা নিজের শরীরটা ভালো থাকে না বা পরিস্থিতির কারণ হোক, যেটাই হোক, কোনো কারণে একটা বলতে পারিনি তোমাদেরকে। তো যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি একটা ছোট্ট, আমার একটা পরিবার আছে, কিছু হলেও সাবস্ক্রাইবার আছে যারা আমাকে দেখে বা ফলো করে, আমাকে ভালোবাসে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। তো অনেকদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য অনেকটা পিছিয়ে পড়েছিলাম আমি, অনেকটা আম, আমার শরীরের সঙ্গে অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে, যার কারণে ভিডিও আপলোড করা হয়নি একদমই। তো দেন এখন পরিস্থিতি খারাপ পরিস্থিতিতে আমি ভালো কাটিয়ে ভালো পরিস্থিতিতে চলে এসেছি, যার কারণে ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে যেটুকুই পাই না কেন ডেলি ব্লগ শেয়ার করাই যায়। তো আমি চেষ্টা করবো অবশ্যই ডেলি ব্লগ শেয়ার করার জন্য। তো যাই হোক, তো আজকে উম, মানে কিভাবে তোমাদেরকে বলবো বুঝতে পারছি না ঠিক। আমার আমার প্রেগনেন্সির আর কি প্রেগনেন্টের প্রেগনেন্সির, তো যাই হোক, পরিস্থিতির কারণে কোনো কারণে হোক ব্লগ দিতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করবো অবশ্যই ব্লগ দেওয়ার, যেমনই পারি, ছোট হোক বা যেটুকুই হোক। তো আজকে যেটা নিয়ে ব্লগ সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো। তো হ্যাঁ, একদমই ব্যাপারটা সত্যি। তো অনেক অনেক অনেকটাই লেট করে ফেলেছি আমি তোমাদেরকে জানাতে। তো পরিস্থিতি বা শরীরের জন্য বলতে পারিনি। তো ফাইনাল, এই যে, ঠিক বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো, এই একটা, এটা ফার্স্ট, তারপর শিওর হওয়ার জন্য এটা সেকেন্ড। কনফিউজ ছিলাম। তো তোমরা দেখতে পারলে, তো ব্যাপারটা হচ্ছে, মানে আমার তো সিস্ট ছিল। তো আমি আগে আগে অনেক ব্লগে তোমাদের শেয়ার করেছি যে আমার সিস্ট ছিল, যার কারণে আর কি সিস্ট থাকলে কনসিভ করাটা অতটা সোজা না। তো অনেক মহিলারাই আছে যারা সিস্ট নিয়ে ভুগছে, এমনকি তারা প্রেগনেন্সির কনসিভ করতে পারছে না। তো আমারও ঠিক এরকমই ছিল। তো বিয়ে হয়ে গেছিলো, 2 বছর হয়ে গেছিলো। তো এখন স্বাভাবিক আমার ইচ্ছে ছিল একটা বেবির, তোমার দাদা ভাইয়ের আমার দুজনের ইচ্ছে ছিল একটা বেবি হোক আমাদের। এখন 2জন থেকে 3জন হওয়ার ইচ্ছাটা তো সকল মেয়েদেরই থাকে। আর এটাই হচ্ছে একটা আম, একটা নারীর আর কি, কি বলবো আর কি, একটা নারী থেকে একটা নারীর পরিচয় আর কি, মাতৃত্বের পরিচয় যেটা। তো মাতৃত্বের স্বাদটা সকলের মনেই জাগে, তো আমার মনেও জেগেছিল। তো আমি কনসিভ করতে পারছিলাম না, এতটাই সোজা ছিল না। তো আর জানি না সবারটা, কিন্তু আমার কাছে এতটাই সোজা ছিল না কনসিভ করাটা। তো দেন আমি 2 বছর ধরে ডাক্তার দেখিয়েছি। দেখানোর পর সিস্ট ছিল আমার ওভারিতে, দুপাশেই সিস্ট ছিল। তো সেখান থেকে 2 বছর টানা ডাক্তার দেখিয়েছি। কিছুটা গাফিলতি আছে আমার। আমি, আমাকে খুব ডায়েটে থাকতে বলতো, ওয়েটটা কমাতে বলতো। তো আর ওয়েটটা কমানো, মাঝে সাঝে কমাতাম, মাঝে সাঝে আবার বেড়ে যেত। তো এইভাবেই চলছিল। ডাক্তারও যে প্রতি মাসে চেক আপ করতাম এরকমটা ছিল না। 2 মাস যেতাম, 1 মাস যেতাম না, আবার 3 মাস বন্ধ থাকতো। তো ব্যাপারটা কি হতো, ওষুধ খেলে পিরিয়ড হতো, ওষুধ না খেলে পিরিয়ড হতো না। তো এরকম ছিল, দিনকে দিন মোটা হয়ে যাচ্ছিলাম, বিয়ের পর থেকে হেলদি হয়ে যাচ্ছিলাম। তো সেই কারণে আর কি ডাক্তার দেখানোর পর ধরা পড়লো যে সিস্ট। তো ডাক্তার ওষুধ দিত প্রতি মাসে, গাদা গাদা ওষুধ দিতে, একদম ভালো লাগতো না খেতে। আর ওষুধ খেতে ভালো লাগে। তো যাই হোক, ওষুধ খেতাম, খাওয়ার পর এরকম 2 বছর পর আম, আর কি ফার্স্ট কনসিভ করি আমি। আর সেদিন শিওর ছিলাম না, ডক্টর দেখাতে গেছিলাম আগের দিন। তো ওরকম পিরিয়ডের জন্য, যে ওরকম ওষুধ খেলে পিরিয়ড হতো, ওষুধ খেলে হতো না। তো ভগবান, মানে ভগবান বলে না, ডাক্তারের রূপে ভগবান থাকে, তো উনি আমার কাছে ঠিক সেরকমই ভগবানের মতনই একজন। তো আজকে হয়তো ওনার জন্যই মাতৃত্বের কি স্বাদ সেটা আমি এখনো অনুভব করছি, এখনো বুঝতে পারছি না।
সেটা বেবি না আসার পর বোঝা যাবে না। তো যাই হোক, তো ওনাকে দেখানোর পর, এরকম ডক্টর দেখানোর পর ওনার কাছে গেছিলাম। যাওয়ার পর উনি আমাকে ইউরিন টেস্ট করতে দেয়। আমি নর্মালি ভেবেছিলাম যে নেগেটিভই হবে, যেরকমটা আর কি হয়ে এসছে 2 বছরে। তো টেস্ট করার পর আর কি আমি মুখটা ঘুরিয়ে রেখেছিলাম। মানে প্রতিবারই এটাই হতো যে কি হবে টেনশনে। তো ফট করে দেখলাম 2 টো দাগ। তো মাথায় আমার চড়ক গাছ উঠে গেছে একদম। মানে কখনো এক্সপেকটেশনের বাইরে ছিল পুরো ব্যাপারটাই। তো যাই হোক, হয়তো ভগবানের দান। তো সবসময় ভাবতাম যে কি ভুল করেছিলাম, বা আমি বাচ্চাদের এত ভালোবাসি, আমি কি কখনো মা হতে পারবো না, বা মা ডাক শুনতে পারবো না, মাতৃত্বের স্বাদ কি সেটা বুঝবো না। তো ভগবান মুখ তুলে চেয়েছে আমার দিকে। আর আমি ভীষণ হ্যাপি, মানে ভীষণ হ্যাপি কি। তারপরেও এখন আছে অনেক কিছু। তো তো ওরকম টেস্ট করার পর ডক্টর বলেছিল টেস্ট করলে যদি পজিটিভ হয় তো এসে দেখা করবো। তো তোমাদের দাদাভাইকে ফোন করে জানালাম, মানে ওকে জানালাম। ও তখন বাজারে ছিল, ও ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি ছিল। তো দুজন মিলে চলে গেলাম ডাক্তারের কাছে। যার পর ডাক্তারও শুনে খুব খুশি হলো যে এরকম সিস্টের পেশেন্ট এত তাড়াতাড়ি কনসিভ করা। ডক্টর আমাকে বলতো 19 থেকে 21 বছরের মধ্যে তোমরা চেষ্টা করবে। আমরা ওই মাসেই গেছিলাম ডক্টরের সাথে কথা বলতে, যে এরকম আমরা আর কি বেবি নেব সেই কারণে। তো যাই হোক, ডক্টর শুনে বললো খুব ভালো ব্যাপারটা, ভালো হয়েছে, যেটা হয় ভালোর জন্যই হয়। তো আমি সেদিন ওরকম মানে শিওর হয়েছিলাম না। আবার একটা কিটস কিনে নিয়ে এসেছিলাম সেই দিনই। নিয়ে এসে সেটাতেও টেস্ট করলাম, তো দেন দুটোই পজিটিভ। তো তারপর আর কি ইউএসজি করলাম, করার পর দেখা গেল যে হ্যাঁ পজিটিভ। তো তারপর থেকেই মানে স্ট্রাগলটা শুরু হয়ে গেল আমার। মাথা তুলে একদম দাঁড়াতে পারতাম না, মানে এত শখ করে চুলটা স্ট্রেট করেছিলাম। তো চুলের 12টা বেজে গেছে আমার। মাথায় তেল দিয়ে 10 দিন, 12 দিন, 15 দিন মাথা ঘষতাম না। তারপরে মাথা আঁচড়ানোটা কি ভুলেই গেছিলাম। তোমাদের দাদাভাই আমার শাশুড়ি আঁচড়ে দিলে হতো, না হলে হতো না। তো এইভাবে আমি 2 মাস ভীষণ কষ্ট করেছি। মানে 5 মাস পড়ার আগে অবধি আমাকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে। আমি কিচ্ছু খেতে পারতাম না। এমনও দিন গেছে আমি মানে রাত্রে বসে কান্না করেছি। একটা বালতি ছিল প্লাস্টিকের, মানে বমি করতে সারাদিন যেতাম কলপাড়ে। তো ওই জন্য ভাবতাম যে পড়ে টরে গেলে একটা বিপদ হয়ে যাবে। একটা বালতি নিয়ে রেখেছিলাম, তো বালতিতেই বমি করতাম। তো ওরকম দিন নেই। সকালে মানে এত মুড সুইং হতো আমার বলার মতো না। ঘুম থেকে উঠে মানে ভোর 4টে থেকে বমি শুরু হতো, রাত 12টা 1টা 2টো অবধি জানলায় বসে বমি করেছি। এমনও দিন গেছে বিছানায় করে দিয়েছি, ঘরে করে দিয়েছি, খেতে বসেছি হাতের উপর বমি করে দিয়েছি। মানে মা হওয়াটা যে এতটা সোজা না। মা ঠিকই বলতো যখন মা হবি তখন বুঝবি। এখনো আহ সন্তান এখনো আমার কোল আলো করে আসেনি, আসতে চলেছে। তো যতটা কষ্ট পেয়েছি, মানে আই হোপ এরকম কষ্ট যেন কারণ না হয়। তো এইটুকু স্ট্রাগল সবাইকেই করতে হয় কম বেশি। অনেকে আছে করে, অনেকে আছে করে না। কিন্তু বমির যে কষ্টটা, মানে 17 বার 18 বার আমি বমি করেছি, এরকম দিন গেছে। তো এত কষ্ট পেয়েছি বলার মতন না। মানে সেটা একমাত্র যে মানে যে এরকম যার উপর দিয়ে এরকম হয়েছে সেই বুঝতে পারবে। আর মানে যাদের হচ্ছে তারাই বুঝতে পারবে যে এই সময়টা কতটা কষ্ট। তো যাই হোক, এভাবেই 2-3 মাস কাটিয়ে দিয়েছি। মাথা তুলে দাঁড়াতে পারতাম না, কিচ্ছু খেতে পারতাম না। আমি টানা 2 মাস নিরামিষ খেয়েছি। আলু সেদ্ধ, নিরামিষ তরকারি, নুন দিয়ে ভাত, জল দিয়ে ভাত তো খেতে পারতাম না, এখনো ঠিক করে খেতে পারি না। তো ওয়েট কমতে কমতে 5 কিলো ওজন কমে গেছিল আমার 1 মাসে, 2 মাসে। ডাক্তার তো বকাবকি করছিল। তো তারপরে এত বমি করতাম, আমার যে বেবির যে ফুলটা আর কি, যে ফুলটা বেবির সাথে থাকে আমাদের পেটের মধ্যে, তো সেই ফুলটা না আমার তলপেটের দিকে নেমে গেছিলো। ইউরিনের যে থলিটা সেটার উপরে ছিল। দেন ওই কারণে খুব রিস্ক ছিল আমার। তো ডক্টর দেখানোর পর ইউএসজি করে মানে ধরা পড়লো এরকম যে থলিটা নিচের দিকে আছে। তো ওটাতে খুব ভয় ছিল কি মানে প্রেশার দেওয়া কাজ বা চেপে। আমি এত বমি করতাম তো যে ওটা এত মানে এত কষ্ট হতো যে ওটা মানে চাপতে চাপতে ওটা নিচের দিকে নেমে গেছে। তো ওরকম ডক্টর বলেছিল যে খুব রেস্টে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আর কোনো রকম ভারী কাজ বা চাপা কাজ এগুলো একদমই করা যাবে না, ফুল রেস্টে থাকতে হবে। কারণ ওই সময়টা মিসক্যারেজ হওয়ার খুব ভয় থাকে। তো যাক, ঠাকুর ছিল পাশে, আমরাও খুব সাবধানে থেকেছি। আমার শ্বশুরবাড়ি থেকেও ভীষণ সাপোর্ট করেছে, ওরা আমাকে কিছুই করতে দেয়নি, খুব রেস্টে রেখেছিল। তো এইভাবে আমি খারাপ দিনগুলোকে পার করে কাটিয়ে এসেছি। আর ভীষণ মানে ভয় লাগতো যে এত কষ্টের পর মানে একটা বেবি কনসিভ করেছি ফার্স্ট টাইম, তাও আবার
আর প্রথম বেবি আমার কোনো একটা ক্ষতি হোক, মানে ভীষণ একটা ভয়ের চিন্তার একটা কারণ ছিল আমাদের তিনজনের মধ্যেই, মানে পুরো ফ্যামিলিটাই চিন্তায় ছিলাম একটা। তো এইভাবেই কেটে গেল, 5 মাস পার হয়ে গেছে, এখন এই 6 মাসে চলছে। তো তোমাদেরকে অনেকদিন পর আর কি নিউজটা আর কি আমি তোমাদেরকে শেয়ার করলাম। অনেকটা লেট হয়ে গেছে, হয়তো কেউ কিছু মনে করো না প্লিজ। করতে পারিনি এই সময়টা, শরীরটা ভালো থাকে না খুব একটা, আর সেভাবে সময়ও মানে হয়ে ওঠেনি, যার কারণে আর কি নিউজটা আর কি দিতে পারিনি। তো স্ট্রাগেল বলতে 5 মাস অবধি না, এই 2 দিন আগেও স্ট্রাগল করতে হয়েছে। পরশুদিন রাত্রে বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি, এসে একটু হাবিজাবি খাওয়া হয়ে গেছিলো। তো রাত 11টা থেকে 2টো অবধি ভীষণ পেটে ব্যথা, অসম্ভব। বেবি নড়ছিল না, বেবির কোনো মানে মুভমেন্টে আমি বুঝতে পারছিলাম না। তো তারপর 2টো অবধি জেগে থেকে আর লেট না করে তোমাদের দাদাভাই নিয়ে গেল। তো রাত করে বাবা মা গেছিলো ওদিক থেকে, আর আমরা এদিক থেকে গেছিলাম। রাত 2:30টার সময় সেন্ট্রাল নার্সিং হোমে ভর্তি হয়েছিলাম। যাওয়ার সাথে সাথে ভর্তি নিয়ে নিল, ডক্টরকে ফোন করে গেছিলাম, উনি বললো ভর্তি হয়ে যেতে, তুমি আসবে না, সকালে দেখবে, যা করে ওরা করবে। তো ওরকম ভর্তি হয়ে গেলাম রাত্রে। ভর্তি হওয়ার পর ওরা ভর্তি নিয়ে নিল। দুপাশে 2টো কোমরেই ব্যথার ইঞ্জেকশন দিয়েছে, এখনো ভীষণ ব্যথা আছে, মানে বলার মতো না। মানে 2 দিন ধরে ব্যথায় উঠতে পারছি না, নড়তেও পারছি না। ইঞ্জেকশন দেওয়ার পর আর কি সকালে ডাক্তার চেক আপ করলো। তো বাচ্চার হার্টবিট শোনালো আমাকে, তারপর 11টা নাগাদ একবার চেক আপ করালো। 12টার মতো আমাকে ডিসচার্জ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে ওরা আর কি। তো ডাক্তার তো বলেছে ভীষণ রেস্টে সাবধানে থাকতে, আর বাইরের খাবার একদমই বন্ধ করে দিয়েছে। মাঝে সাথে খেতে ইচ্ছে করে, এখন কি করা যাবে, ইচ্ছে করলেও আর ডাক্তার যখন বারণ করেছে বাচ্চার জন্য, তো খাওয়া বন্ধ করতেই হবে। তো যাই হোক, এভাবেই অনেকটা কষ্ট করে স্ট্রাগল করে কাটিয়ে উঠলাম। এখন ঠাকুরের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো এই নিউজটা তোমাদের সঙ্গে অনেকদিন ধরে শেয়ার করবো করবো বলে একদমই করা হচ্ছে না, তো আজকে সময় করে তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, এবং এই সময় কিভাবে থাকা উচিত না উচিত, কেউ কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সবটাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আর আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার চ্যানেলটাতে আমি যাতে একটু দাঁড়াতে পারি সেই জন্য তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো বোন হিসাবে। তো আজকের মতন এই অবধি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো ডেলি ব্লগ কীভাবে কী কাটাচ্ছি আমি, কীভাবে প্রেগনেন্সির প্রতিটা দিন আমি কি খাওয়া দাওয়া করি না করি, সবটাই শেয়ার করব। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো, অনেক ভালোবাসা দিও, আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো সবাইকে আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে।